আমার এক টুকরো বাগান বিলাসে আজকে আমি চলে এসেছি। আজকে আবারও সবজি কাটবো। এর আগেও আমি এই গাছ থেকে একদিন সবজি কেটেছি, আপনাদেরকে শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে আবার আমি সবজি কাটতে চলে এসেছি। দেখেন আমার কত সুন্দর সুন্দর পুঁই গাছটা ছড়িয়েছে আমার এই এক টুকরো ব্যালকনিতে। অনেক সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। তারপরে যেগুলো আমার হলো মানি প্ল্যান্ট গাছ, এটা মাদার মানি প্ল্যান্ট। ওর থেকে আমি অনেকগুলো বাচ্চা তৈরি করেছি। মানি প্ল্যান্ট এই যেটা দেখো কত সুন্দর ঝোপালো হয়েছে। আর মরিচ গাছটাও অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এখন মরিচ ধরা শুরু করেছে, বোম্বাই মরিচ। আমরা তো দেখলাম মাত্র 3টা মরিচ হয়েছে, যে একটা মরিচ। আর কোথায় হয়েছে জানি না, আমি অনেক সময় খেয়ালও করতে পারি না। যে এই 3 নাম্বার মরিচটা আমি খেয়াল করিনি, এখন দেখলাম যে মরিচ হয়েছে। আর আমার এই অ্যালোভেরা গাছটা মাশাআল্লাহ, ওকে একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ মরিচের গাছের পাতাগুলো পড়ে একটু নষ্ট হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে। তো আমার প্রতিদিন সকালের কাজ, আগে ঘুম থেকে উঠে আমার এই বাগানে এসে বাগানগুলোকে পরিষ্কার করা, পানি দেওয়া, ওদেরকে খাবার জোগানো, এগুলোই আমার কাজ। এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কিভাবে সবজিগুলো কাটি। যারা আসলেই বাগান করেন তারা জানেন একটু সবজি করে নিজে বানিয়ে খাওয়ার যে মজা, কতটুকু আনন্দ। একবারই খেতে পারবো, কিন্তু এতটা যে আনন্দ প্রকাশ করার মতো না। অনেক কষ্ট করে এই বাগানটা করা হয়, কারণ শহরের ভিতরে ব্যালকনিতে না আলো না বাতাস বেশি লাগে, তারপরেও অনেক যত্ন করতে হয় ওদের। গ্রামে অবশ্য ফেলে থুলে এত যত্ন করা লাগে না, শুধু লাগিয়ে থুলে একটু পানি দিলেই হয়। আর এখানে ওদেরকে অনেক যত্ন করে বড় করতে হয়। তো এটা কাটতেও মায়া লাগে যে ওদেরকে কাটবো, এত কষ্ট করে বড় করেছি। আসলে মায়া লাগলে তো হবে না, ওরা যত কাটবেন তত ওরা পুঁই ছাড়বে, চারিদিকে ঝোপালো হবে, গাছের মায়াটা ছেড়ে পরে ওদেরকে কাটতে হয়। আমি যে কিছুদিন আগে এই গাছটা থেকে বেশি দিন হয়নি, এই যে ওর থেকে আমি এগুলা কেটেছিলাম, পুঁই গাছটাকে ছাট করে দিয়েছিলাম। আরও ব্যালকনিতে তো বেশি ছড়ানো দেওয়া যায় না, অনেক ছড়ে গেলে আরও খারাপও দেখা যায়, বাইরেও দেওয়া যায় না ফেলে। এই জন্য বেশি ঝোপালো করি না, অল্প একটু ঝোপালো হলেই মানে একসাথ খেতে পারলেই কেটে ফেলি, যে গাছটা আবার ঝোপালো হয়ে যাবে। ওই কাটা স্থান থেকে আবার 2-3টা পুঁকি ওরা বের করে, তাহলে আমার কেটে ফেলাটাই বেটার না।